আরোগ্য রাজশাহী। আজ আমি আপনাদের সামনে ন্যাট্টামিউর হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। ন্যাট্টামিউর এটি একটি হোমিওপ্যাথিক বায়োকেমিক ওষুধ। এর উৎস আমরা দৈনন্দিন যেসব লবণগুলো খাই সেই লবণ থেকে এই ন্যাট্টামিউর ওষুধটি ডাইসিন আকারে প্রস্তুত করা হয়েছে। ন্যাট্টামিউর ওষুধের মূল বৈশিষ্ট্য, এর মানসিক লক্ষণ। ন্যাট্টামিউর রোগী গভীর দুঃখবোধ ও একাকিত্ব ও অতীতে ঘটে যাওয়া দুঃখ ভুলতে পারে না। রোগীর যদি কোনো অতীতে কোনো দুঃখ থাকে সেটা রোগী কোনো মতে ভুলতে পারে না। ন্যাট্টামিউর রোগী সবসময় আপনার একা থাকতে চাই, সে একা থাকতে পছন্দ করে, কিন্তু সে ভিতর আবার কষ্টও পায়। ন্যাট্টামিউর রোগী কারোর উপরে যদি রাগ থাকে সহজে ক্ষমা করতে পারে না। অতীতের কোনো যদি সে পূর্বের যদি কিংবা অতীতে কোনো যদি অপমান বা কষ্ট মনে গেঁথে সে রাখতে পারে, এটা সে কোনো মতে ভুলতে পারে না। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, ন্যাট্টামিউর রোগী যদি কোনো সময় কান্দে, তাকে কাঁদার সময় সে যদি কাঁদে, তাকে যদি কাঁদার সময় কেউ যদি সান্ত্বনা সে চায় না, কেউ সান্ত্বনা দিলে রোগী আরও খারাপ অনুভব করে। এক কথায় সে রোগী আরও রেগে যায়। অত্যন্ত সে সংবেদনশীল, সাধারণ কথাও হৃদয়ে আঘাত আনে এবং সে সহজেই কষ্ট পায়। এটা হচ্ছে ন্যাট্টামিউরের একটা বিশেষ বৈশিষ্ট্য। ন্যাট্টামিউরের চর্মরোগ সম্পর্কে যদি বলতে হয়, কিংবা অ্যালার্জি সম্পর্কে যদি বলতে হয়, ন্যাট্টামিউরের ত্বক শুষ্ক থাকবে, আপনার ঠোঁট ফাটার প্রবণতা, বিশেষ করে ন্যাট্টামিউর রোগী শীতকালে বেশি ঠোঁট ফাটে। অতিরিক্ত তৈলাক্ত ত্বক ও বরুণ, মুখে বরুণ হয়, বিশেষ করে কপালে ও চোয়ালে তার এই বরুণটা বেশি দেখা দেয়। ন্যাট্টামিউরের চুল পড়া ও খুশকির সমস্যা যদি বলতে হয়, বিশেষ করে মাথার সামনে অংশ থেকে চুল পড়তে থাকে, এটা ন্যাট্টামিউরের আরেকটা বিশেষ লক্ষণ আপনার। আচ্ছা, ন্যাট্টামিউরে যদি আপনার এবার পরিপাকতন্ত্রের সমস্যা সম্পর্কে যদি বলা হয়, ন্যাট্টামিউর রোগী অত্যন্ত লবণ খেতে ভালোবাসে। রোগী খাবারের সময় বেশি লবণ খেতে চায়, লবণাক্ত খাবারের প্রতি তার আসক্তটা বেশি থাকে। রোগীর আবার পেটেও গ্যাস থাকবে, তার সঙ্গে আবার এই কোষ্ঠকাঠিন্যটাও আপনার এটা থাকবে। দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তার এটা থাকতে পারে। এটা এরকম যদি সমস্যা দেখতে পান, তাহলে সেক্ষেত্রে ন্যাট্টামিউর তার জন্য অত্যন্ত একটি কার্যকরী একটা ওষুধ। যেমন ক্ষুধামন্দা, খাওয়ার পরেও সে দুর্বলতা সে অনুভব করে, খাওয়ার পর প্রচণ্ড ক্লান্তিও সে অনুভব করে। আচ্ছা, মাইগ্রেন ও মাথা ব্যথা যে সম্পর্কে ন্যাট্টামিউর বলা হয়, রোদে গেলে মাথা ব্যথা বাড়ে ন্যাট্টামিউরের রোগী। সূর্যের আলোতে গেলে বা অতিরিক্ত গরমে মাথা ব্যথা শুরু হয়। মাথা ব্যথার আগে আসে তার বমি হয়, এবং মাইগ্রেন জাতীয় ব্যথা, যেখানে মাথা ব্যথার পর বমি তার হতে পারে। চোখ থেকে মাথা ব্যথা ছড়িয়ে পড়ে, বিশেষ করে পড়াশোনা বা মানসিক চাপ থাকলে ব্যথা তার আরও বৃদ্ধি পারে। এটা একটা হচ্ছে ন্যাট্টামিউরের একটা বিশেষ লক্ষণ। শরীরের অংশ এটা বলা হচ্ছে আপনার সংগম বা নার্ভাস সিস্টেম। তো ন্যাট্টামিউরের তো যদি এই সম্পর্কে বলা হয়, তো দেখা যাচ্ছে শরীরের কিছু অংশ সহজে অবশ হয়ে যায়। ন্যাট্টামিউর রোগী কিছু অংশ সহজে অবশ হয়ে যায়, বিশেষ করে হাত পা বা ঠোঁট। এর বিশেষ বৈশিষ্ট্য এটা যে ন্যাট্টামিউর রোগীর
রোগী সহজে অবশ্যই যায়। হৃৎপিণ্ড অনিয়মিত ও বুক ধরপড়ানি তা থাকবে। বিশেষ করে মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা করলে, ন্যাট্টামের যদি কোনো সময় অতিরিক্ত যদি চিন্তা করে, সে মানে এক কথায় সে তখনকার নার্ভাস সিস্টেম মানে সে নার্ভাস ফিল করে। ন্যাট্টামের রক্ত স্বল্পতা, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, যার ফলে সে দুর্বলতা অনুভব করে। ন্যাট্টামের রোগীর যেটা মানে কমে যাওয়ার কারণে, তার হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। আচ্ছা, প্রধান রোগের ভালো মন্দের অবস্থা, যেমন অবনতি হয় রোদে গেলে, মানে এটা বৃদ্ধি এক কথায়, যে বৃদ্ধি হচ্ছে রোদে গেলে, অতিরিক্ত দুঃখ পেলে, বেশি কথা বললে, বৃষ্টি আবহাওয়ায়, যদি তার কোনো সময় ঠান্ডা আবহাওয়া যদি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে রোগগুলো অনেক সময় বৃদ্ধি পেতে পারে। উপশ্রম, রোগী আরাম বোধ করে কিংবা স্বাচ্ছন্দ্য বোধ করে, সে যখন আবার একা থাকতে, মানে এক কথায় রোগী ভালোবাসে। বিশ্রামে থাকলে রোগী, ঠান্ডা পরিবেশে থাকলে রোগী আরাম বোধ করে। এলো ন্যাট্টামেরের একটাই। বিশেষ করে ন্যাট্টামেরের যে চিকিৎসা ক্ষেত্র আছে, সেসবগুলো পুরো ক্ষেত্র, যেমন আর মানসিক সমস্যাগুলো, গভীর বিষণ্ণতা ও মানসিক কষ্ট, মাইগ্রেন, রোদজনিত মাথা ব্যথা, চর্মরোগ, তারপরে বরুণ, চুল পড়া, কোষ্ঠকাঠিন্য, লবণের প্রতি সে মানে খুবই আসক্ত, তার খাওয়ার প্রবণতা খুব বেশি, তারপর রোগীর দুর্বলতা অর্থাৎ অ্যামোনিয়া, এইসব যে লক্ষণগুলি থাকে, তবে সেসব ক্ষেত্রে এই ন্যাট্রামের ওষুধটি ব্যবহার করা হয়। ন্যাট্রামেরের রোগের আরেকটাই আছে, বিশেষ করে সকাল 10টা থেকে 11টার মধ্যে গভীর সমুদ্রে তীরে কিংবা সমুদ্র বাতাসে, রোদ বা উত্তাপে, মানসিক প্রশ্নে, আবার এসব ন্যাট্টামের রোগী অসুখগুলো বিশেষ করে বেশি হয়ে থাকে। ন্যাট্টামেরের জ্বর সম্পর্কে যে বলা হয়, আপনার ন্যাট্টামেরের রোগী জ্বর আসলে সকাল 10টা থেকে 11টার দিকে আপনার জ্বরটা বৃদ্ধি পাবে। আর বহুদিনের পুরাতন কুৎসিত জ্বর, বিশেষ করে কুইনাইন মানে সেবনের চাপে যদি সুবিরাম জ্বর থাকে, এই ক্ষেত্রে ন্যাট্টামের একটা অব্যর্থ ওষুধ। জ্বরের সাথে শীত ও উত্তাপ অবস্থায় অচেতন মাথা যন্ত্রণা, ওই মাথা যন্ত্রণা ঘাম হলে যদি কমে, সেক্ষেত্রে ন্যাট্টামের ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এগুলো ন্যাট্টামের ওষুধের সংক্ষিপ্ত কিছু আলোচনা। এই ওষুধটা খাবেন কি করে? আপনার যখনই এই ন্যাট্টামের ওষুধটা খাবেন, তখনই বিশেষ করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 4টা করে ট্যাবলেট অর্থাৎ নেবেন। শিশুরা 2টা করে, অপ্রাপ্তবয়স্ক শিশুরা 2টা করে ট্যাবলেট নেবেন। সেটা 1 ঢোক মতো গরম পানির সঙ্গে চষে খেতে পারেন, আর এমনি খেতে পারেন। সকালে, বিকালে, দুপুর, রাত্রে 4 বার খান, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে আপনি ওষুধ সেবন করুন। আমি মনে করি নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়, এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। আরেকটা কথা বলি, যেহেতু এটা আমাদের মানে খাবার লবণ থেকে ওষুধে তৈরি হয়েছে, বিশেষ করে লবণ যখন এই ওষুধগুলো খাবেন, আবার উপর থেকে যে এক্সট্রা লবণ খান, সেটাকে বিরত থাকবেন, এটা আপনার ক্ষতি করবে কিংবা ওষুধের ক্রিয়া নষ্ট হতে পারে। আচ্ছা, কোনো মানুষ যদি ডায়াবেটিক্স, প্রেসারের কারণে অ্যালোপ্যাথি ওষুধগুলো সেবন করেন, সেক্ষেত্রে আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা ন্যাট্রামের ওষুধটি খেতে পারবেন। তবে অবশ্যই আপনার অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথিক ওষুধ সেবনে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে। তবে হোমিওপ্যাথিক ওষুধ খালি পেটে খাওয়া উত্তম। যদি আপনি আধা ঘন্টা ব্যবধান ওষুধ খান, সেই ক্ষেত্রে আপনার কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না।
এবং মানে বিশেষ করে কোনো সাইড এফেক্টও করবে না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে বর্তমানে আমরা কিছু মানে আমাদের দেখতে পাচ্ছি যে মহিলা অধিকাংশ বন্ধা, বাচ্চা হয়েছে না, আপনার বহু চিকিৎসা নিচ্ছেন, সুফল পাচ্ছেন না। আমি তাদেরকে বলছি, যারা একবারে হতাশার মধ্যে আছেন, তাদেরকে বলছি আমি যে আপনারা আরও গহমলে আসুন, চিকিৎসা নিন। আল্লাহ যদি সহায় থাকে তাহলে এটি অবশ্যই সম্ভব। আমার একটা ওয়েবসাইট আছে www.arogyohomehall.xyz, লগ ইন করে আপনারা আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আমার চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আরও নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধ নেবেন, আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।